মনিটাইজেশন করার সময় একজনের 3 সার্টিফিকেট, একজনের ভোটার আইডি কার্ড, একজনের ব্যাংক অ্যাকাউন্ট, এটা দিয়ে কি মনিটাইজেশন করা যাবে? এটা করলে কোনো সমস্যা হবে? মনিটাইজেশন করার সময় একজনের ভোটার আইডি কার্ড, একজনের 3 সার্টিফিকেট, আবার একজনের ব্যাংক অ্যাকাউন্ট, এটি দিয়ে কি মনিটাইজেশন করলে সমস্যা হবে? ভাই, এই বিষয় নিয়ে কথা বলবো, ভিডিও জুড়ে আমি থাকবো ভিডিও জুড়ে আপনাদের সাথে। আপনাদের ছোটো ভাই, যদি ভালো লাগে কমেন্ট করবেন, যদি বেশি ভালো লাগে শেয়ার করে ভিডিওটা রেখে দেবেন। আসলে আপনাদের সাথে কথা বলবো যে আপনার মনে করেন যে নিজের ভোটার আইডি কার্ড, নিজের 3 সার্টিফিকেট, অন্যের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটি দিয়ে মনিটাইজেশন সেট আপ করলে কি আপনার কোনো সমস্যা হবে? পেজের কোনো সমস্যা হবে না? আপনার কোনো সমস্যা হবে? আপনার ডলার কি জমা হবে ব্যাংকে? এই বিষয় নিয়ে লাস্টে কথা বলবো। যা বলতেছিলাম যে ভাই, আপনি যদি আপনার ভোটার আইডি কার্ড, তারপরে আপনার 3 সার্টিফিকেট, অন্য একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট যদি দিয়ে মনিটাইজেশন সেট আপ করেন, আপনার কোনো সমস্যা হবে না, আপনার কোনো প্রবলেম হবে না, আপনার মনিটাইজেশন হয়ে যাবে এবং কি আপনার ব্যাংকে টাকা জমা হবে। ভাই, এটা কোনো সমস্যা হবে না, আপনাকে ফেসবুক কোনো সমস্যা ধরবে না। হ্যাঁ, আপনাদের সমস্যা হবে কোনটা? আপনারা যদি মনে করেন যে একজনের ভোটার আইডি কার্ড, একজনের 3 সার্টিফিকেট, একজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ভাই 3 জনের 3 ডাটা যদি আপনি মনিটাইজেশন সেট আপ করেন বা করে ফেলেন, বা যদি ফেসবুক আপনার প্রথমে দেখায়ও যে আপনার মনিটাইজেশন হয়ে গেছে, সেট আপ হয়ে গেছে, নিয়ে নিচ্ছে, কিন্তু পরবর্তীতে আপনি এটা থাকবে না, পরবর্তীতে আপনাকে নিয়ে দেবে, রাখবে না, সেটা ফেসবুক নিয়ে যাবে এবং আপনার পেজের সমস্যা হবে, ইস্যু দিয়ে দিবে, আপনার পেজ বাতিল হয়ে যাবে। এর জন্য বলবো যে আপনার ভোটার আইডি কার্ড আর 3 সার্টিফিকেট যার, এই দুইটা এক থাকতে হবে ভাই, এই দুইটা এক থাকতে হবে। আর অন্য একজনের যদি আপনার ভোটার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হয়, তাহলে কোনো সমস্যা হবে না। যদি আপনার 3 সার্টিফিকেট আর ভোটার আইডি কার্ড একজনের হয়, তাহলে কোনো সমস্যা হবে না ভাই। আপনি সেট আপ করলে আপনার পেজ ঠিক থাকবে, আপনার ব্যাংকে টাকা আসবে, ব্যাংকে যায় টাকা জমা হবে, এটাই হচ্ছে বড় কথা। আর যদি মনে করেন যে আপনার ছোটো বোনের 3 সার্টিফিকেট, আপনার নিজের ভোটার আইডি কার্ড, আবার আর একজনের আপনার বোনের জমা ব্যাংক অ্যাকাউন্ট, ভাই এইভাবে যদি এই 3 জনের 3 ডাটা করেন, তাহলে আপনার মনিটাইজেশন হবে না, আপনার ব্যাংকে টাকা জমা হবে না, ফেসবুক আপনাকে পেজ ইস্যু দিয়ে দেবে, আপনার সমস্যা হবে। অতএব বলবো যে আপনারা এই ভুল করবেন না। আপনারা অন্তত নিজের আইডি কার্ড, নিজের 3 সার্টিফিকেট আর অন্যজনের ব্যাঙ্ক অ্যাকাউন্ট, এটি করলে কোনো সমস্যা হবে না। এটি করলে আপনার আপনার ব্যাংকে ডলার জমা হবে, সমস্যা হবে না। আর যদি মনে করেন যে অন্যজনের 3 জনের 3 জিনিস হয়, আপনার সমস্যা হয়ে যাবে, আপনার এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা জমবে না, মনিটাইজেশন হবে না, ফেসবুক আপনার ইস্যু দিয়ে পেজ বাতিল করে দেবে। অতএব যা বলতেছিলাম যে আপনারা এই ভুল করবেন না। সবচেয়ে ভালো হবে আপনারা যদি নিজের ভোটার আইডি কার্ড, তারপরে নিজের 3 সার্টিফিকেট, নিজের ব্যাংক অ্যাকাউন্ট যদি নিজের নামে করেন, তাহলে কোনো সমস্যা নাই, কেউ কাছে আপনি যাইতে হবে না। আর যখন নাকি একজনের আপনার 3 সার্টিফিকেট, আপনার ভোটার আইডি কার্ড, আর একজনের ব্যাংক অ্যাকাউন্ট, ওইটা ব্যাংক অ্যাকাউন্টে যখন টাকা জমা হবে, তখন যদি তাকে বলেন যে আমার টাকা আসছে, টাকার ওটা আমাদের দেওয়া, সে যদি চায় দিবে, যদি ভালো হয় দিবে, আর যদি না চায় আপনি কিছু করতে পারবেন না। এই জন্য সব কিছু নিজে রাখবেন, নিজের ভোটার আইডি কার্ড, নিজের 3 সার্টিফিকেট, নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আপনারা সেট আপ করবেন, তাহলে আপনাদের কোনো সমস্যা হবে না। ইনশাল্লাহ আপনাদের সব কিছু ঠিকঠাক থাকবে।